Hi friends, today I am going to discuss about another video that is preposition for 7. আজকে আমি আলোচনা করব টু এর ব্যবহার। টু এর ব্যবহার প্রথমে দিক বোঝাতে আমরা টু ব্যবহার করব। শুরু হতে বাকি বোঝাতে টু ব্যবহৃত হয়। কোনো কিছুর থেকে দূরত্ব বোঝাতে টু ব্যবহার করা হয়। দুটি বস্তু যুক্ত রয়েছে এরূপ বোঝালে টু ব্যবহার করা হয়। সীমানা বা সময়ের ব্যাপ্তি বোঝালে টু বসে। তুলনা বা অনুপাতে অগ্রাধিকার বোঝালে টু বসে। Let's see the first example. দিক বোঝাতে I walk to the school. আমি স্কুলের দিকে হেঁটেছিলাম। দিক বোঝাচ্ছে। শুরু হতে বাকি It is 5 to 8 p.m. 8টা বাজতে 5 মিনিট বাকি রয়েছে। 8টা বাজতে 5 মিনিট বাকি রয়েছে। ওকে, কোনো কিছুর থেকে দূরত্ব বোঝাতে Her hair fell to her waist. তার চুল তার কোমর পর্যন্ত ঝুলেছিল, পড়ে গিয়েছিল। তার চুল তার কোমর পর্যন্ত ঝুলেছিল। তাহলে কি বোঝাচ্ছে? কোনো কিছুর দূরত্ব, চুলটার দূরত্ব তার ওয়েস্ট পর্যন্ত। এবার হচ্ছে আরেকটা এক্সাম্পল, দ্য মিডোজ লিডস ডাউন টু দ্য রিভার। মিডোজ মানে হচ্ছে তৃণভূমিটা নদী পর্যন্ত প্রসারিত ছিল, বিস্তৃত আছে। তাহলে কি হবে? এই নদীটা, এই মিডোজটা, এই তৃণভূমিটা কতদূর পর্যন্ত আছে? রিভার পর্যন্ত আছে। তাহলে এটা দূরত্ব বোঝাতে ডিস্টেন্স বোঝাচ্ছে। দুটি বস্তু যুক্ত রয়েছে এরূপ বোঝালে সাধারণত টু ব্যবহার করা হয়। অ্যাটাচ দিস রোপ টু দ্য ফ্রন্ট ডোর অফ দ্য কার। তাহলে হচ্ছে রোপ আর হচ্ছে ফ্রন্ট ডোর অফ দ্য কার, গাড়িটা হচ্ছে সামনের দরজাটা এটার সঙ্গে যুক্ত রয়েছে। তাহলে অ্যাটাচ দিস রোপ টু দ্য ফ্রন্ট ডোর অফ দ্য কার। ওকে, let's see the another example. সীমানা বা সময়ের ব্যক্তি বোঝালে টু বসে। I would say he was 30 to 35 years old. I would say he was 30 to 35 years old. Okay. তুলনা বা অনুপাতে অগ্রাধিকার বোঝাতে টু বসে। I prefer reading to writing. Let's see some fixed prepositions such as কিছু ওয়ার্ডের পরে এক্স্যাক্টলি টুই ব্যবহার করা হয়, যেমন হচ্ছে অ্যাপ্লাই টু, অ্যাটেন্ড টু, অ্যাড টু, বিলং টু, কনফেস টু, এক্সপ্লেইন টু, গেট ম্যারিড টু, রেসপন্ড টু, স্পিক টু, ফেভারেবল টু, বেনিফিশিয়াল টু, এসেনশিয়াল টু, প্রফিটেবল টু, লুক্রেটিভ টু। এখান থেকে 10 থেকে 14 পর্যন্ত অর্থ সেম। ফেভারেবল প্রিয়, বেনিফিশিয়াল উপকারী। এবার হচ্ছে হার্মফুল টু, ইনজুরিয়াস টু, ডিট্রিমেন্টাল টু, ডিজাস্টারাস টু, থ্রেট টু। এই 15 থেকে 19 পর্যন্ত অর্থ একই, ক্ষতিকারক। হার্মফুল টু, ইনজুরিয়াস টু, ডিট্রিমেন্টাল টু, ডিজাস্টারাস টু, থ্রেট টু, এগুলো মানে হচ্ছে ক্ষতিকর। এরপর হচ্ছে সুপিরিয়র টু, ইনফেরিয়র টু, জুনিয়র টু, সিনিয়র টু, প্রায়র টু ইত্যাদি ওয়ার্ডের পরে টুই ব্যবহৃত হয়। এইসব প্রিপোজিশন আমরা যদি জানি ফ্রেন্ডস, তাহলে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম গুলোতে আমরা হচ্ছে প্রিপোজিশন বিষয়টা আমাদের ভুলই হবে না। I hope you understand. See you again with a new video. Thank you.